সকলেই উনি ভুলে গেছেন। বাংলাদেশের কাজের জন্য তিনি অনুমোদন করেছিলেন, ফাউন্ডেশন অনুমোদন করেছিলেন, যার জীবনের রক্তটুকু দিয়ে এই দেশকে তিনি স্বাধীন করেছিলেন। আজ সেই স্বাধীনতা আমরা ফল পাচ্ছি, কিন্তু পরিতাপের বিষয় তার সুযোগ্য কন্যা বাবার কবরে সওয়াব পৌঁছাবার কথাটাকে ভুলে গিয়ে তিনি মূর্তি স্থাপন করছেন। আল্লাহর কোরআনকে খুলে দেখুন, সূরা নূহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পূর্বেকার জমানার কিছু মানুষ ভালো মানুষ ছিল, ওই জমানার মানুষগুলি তাদের ভালো ছবিটুকুকে মূর্তি বানাইয়া তাদের উপাসনালয়ের মধ্যে রাখছিল। পরবর্তীতে তারা সেই মূর্তিগুলাকে তারা খোদা বানিয়েছিল। সেই ধারাবাহিকতায় নূহ আলাইহিস সালাম সেগুলাকে বর্জন করতে বলছিলেন। কিন্তু আমার আফসোস লাগে, আমাদের এই ভালো মানুষটাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো মানুষটাকে কবরে আমরা তাকে শাস্তি দেওয়ার রাস্তায় নিয়েছি। আমি তার সুযোগ্য কন্যা হিসাবে আমি তো অবশ্যই আমার বাবার কবরে শান্তির ব্যবস্থা করব। এই জন্য কি মূর্তি স্থাপন করতে হবে? এই জন্য কি আর ভালো কোনো কাজ আমি করতে পারছি না? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলবো, আপনার বাবার কবরে শান্তির ব্যবস্থা করুন। আপনি কোরআন খুলে দেখুন। আপনি যদি মুসলমান নিজকে দাবি করে থাকেন, অবশ্যই কোরআনের বিরোধিতা আপনি করতে পারেন না কোনোদিন। যেহেতু মূর্তিকে পরিহার করতে বলছেন, বাইতুল্লাহ ঘর থেকে 360টা মূর্তি আমাদের নবী অপসারণ করেছেন, বিভিন্ন জায়গায় মূর্তিকে অপসারণ করেছেন। এটা ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, আপনি কি বুঝবেন? তাদের পরামর্শে আপনি বঙ্গবন্ধুর কবরে আযাবের ব্যবস্থা করছেন। এই দেশের তৌহিদি জনতা, আলেম ওলামা ভাইরা সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালোবাসে। যেহেতু এই দেশটা আমরা পেয়েছিলাম উছিলায়, সেই বঙ্গবন্ধুর কবরে আযাব হোক, এটা আমরা কোনদিন চাই না। এই জন্য বিশেষ করে আমরা চাচ্ছি আপনি সুযোগ দেওয়া হোক, এবং যারা আপনাকে বিভ্রান্ত করছে তাদের কথাকে প্রত্যাখ্যান করে আপনি তৌহিদি জনতা মুসলিম হিসাবে আলেম ওলামাদেরকে বন্ধু মনে করে তাদের পরামর্শটা নিয়ে মূর্তি স্থাপন করেন না। আমি আপনাকে আরেকটা প্রস্তাব দিব। সৌদি আরবের ভিতরে জেদ্দাহ থেকে যখন আমরা হাজী সাহেব সহ সকলে মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিই, মক্কার থেকে একটু অদূরে এত সুন্দরতম একটা কোরআন শরীফ এবং বিহার স্থাপন করেছে। আপনি ইচ্ছা করলে এখানে বঙ্গবন্ধু সেতু, বিশেষ করে পদ্মা সেতুর আঙ্গিনায় এটাকে একটা সুন্দর রেহাজ এবং কোরআন শরীফ স্থাপন করে দিতে পারেন, যেটা এটা মেইন তোরণ দিয়ে মানুষগুলি ঢুকবে, আল্লাহ পাকের রহমত দিয়ে ঢুকবে, আল্লাহ রহমত করে নিয়ে আসবে। সৌদি সরকার করেছে, আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। এদের ভাইরা আমার, আমি সমস্ত আমাদের আইন বিভাগের ভাইদেরকে অনুরোধ করব, এই দেশটা আপনারা বলবেন যে এটা তো মুসলিম রাষ্ট্র নয়, কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কোনো সন্দেহ নাই। ভিন্ন জাতি ভাইয়েরা যারা আছে তারা তাদের জান মাল আর ইজ্জত, মুসলমান আমাদের নবী বলছেন মুসলমানরা তাদের জান মাল আর ইজ্জতের হেফাজত করবে, তারা পাশাপাশি তাদের ধর্ম কাজ করবে। এই জন্য এই দেশে রহমত আসতে হলে মূর্তি স্থাপন বন্ধ রাখতে হবে। মূর্তির কারণে দেশে গজব আসে, দেশে বন্যা আসে, দেশে মহামারী আসে, অশান্তি আসে। সেটার কারণে সকলকেই তার পরাস্ত হতে হয়, সকলকেই তার জন্য